চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমাদের তানিজুমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে তানি অলরেডি ঢুকে গেছে। তা তানির সঙ্গেও তোমাদেরকে কথা বলে দিচ্ছি। তানি এখন মাখছে হচ্ছে, আজকে কি হচ্ছে ব্রেকফাস্ট? রুটি আর তরকারি আজকে ব্রেকফাস্ট হচ্ছে। তা তানি এখন আটা মাখছে, তানি মাখবে, মেখে চলে যাবে। আর আমি এখন আটা রুটি বেলবো, বেলে রান্নাঘরে যা আজকে যা হবে সেগুলোকে গোছগাছ এখন শুরু করব। তারপরে গিয়ে একেবারে ঘরের কাজগুলো কমপ্লিট করবো। তা চলো, ঠান্ডা তো আজকে দেখো সোয়েটার পরেছি, সোয়েটার না পরে আর পাচ্ছি না। তানি পেছনে লেগেছে যে তুই আজকে সোয়েটার পরবি, সোয়েটার পরে আজকে কাজ করবি, সোয়েটার গায়ে না দিয়ে তুই কাজ করবি না। আর সোয়েটার পরে আমি একদম কাজ করতে পারি না, আমার অসুবিধা হয়। জল টলে কাজ করতে সত্যি অসুবিধা হয়ে যায়। তা আজকে ফাইনালি সোয়েটার পরতে বাধ্য হলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা, কী বলবো তা তোমাদের, বিশাল ঠান্ডা লাগছে। ঠান্ডাটা তাড়াতাড়ি গেলে বেঁচে যাব। ঠান্ডাকালের জন্য টাইমিংয়েও প্রচণ্ড মুশকিলে পড়ে যাচ্ছি, এই অবস্থায় পড়ে গেছি। তা এখন চলো রান্নাঘরে যাই, ব্রেকফাস্টটা রেডি করি। প্রচণ্ড বেলাও হয়ে গেছে, আর ব্রেকফাস্টটা দেরি হয়ে গেলে রান্নাঘরে রান্নাও শুরু হতে হয়ে যাবে দেরি। তা ও আটাটা মাখছে, আমি এখন চটপট করে আটা রুটিটা বেলবো। আর যা যা হবে সেগুলো গোছগাছগুলো করবো। তারপরে গিয়ে ঘরটরগুলো একদম করে দেবো, একদম ঝপাঝপ পরিষ্কার করবো। চলো, এই হচ্ছে আটা মাখা হয়ে গেছে। তা চলো আমি এখন চটপট করে লেচিগুলো বানিয়ে নিই। এই হচ্ছে আমাদের আলুর তরকারি। এখন হচ্ছে দেখো পিস পিস করে আলু কাটা হয়ে গেছে। এখন আলুর তরকারি ঝটপট করে আলুর তরকারি বসানো হবে। আর এখানে দেখো অবস্থা, আমি বললাম যে দেখ আমি লেচি করে দিই, তা ও বললো আমি লেচি করে রেডি করে দিচ্ছি, তুই বেল। এখানে হচ্ছে আমাদের আলুর তরকারির আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে নিয়েছি। আজকে আর আলাদা করিনি, সব আস্তে আস্তে আলুকে সিদ্ধ করে হাফ হাফ করে কেটে এই দেখো ছাড়িয়ে এখানে রাখা হচ্ছে। এদিকে তো আমার চটপট করে লেচি বানিয়ে নিলাম। এখন চলো চটপট করে বেলে ফেলি। আর ব্রেকফাস্ট তো দেরিও হয়ে গেছে, তা দেরি করব না, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। ঠান্ডার জন্য সব টাইমে একদম উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তা চলো আগে বেলি, আগে চটপট করে। এখানে আমার বাঁধাকপি কাটার প্রায় কমপ্লিটের দিকে। আর আজকে বাঁধাকপিটা একটু ঝিরিঝিরি করে কেটেছি। তো যাই হোক, কাটা হয়ে গেছে। জুমির খুব পছন্দ হয়েছে বাঁধাকপি কাটাটা আজকে। তো আর ওদিকে তো যে রুটি বেলা হয়েই গেছে, মা রুটি শেখা শুরু করে দিয়েছে। আর এদিকে হচ্ছে বেশ কিছু বাসনও বেরিয়ে গেছে, সেই বাসনগুলো এখন ক্লিন করব, তারপরে করতে বসবো ব্রেকফাস্ট। আর এইদিকে করতে করতে মার ওদিকে রুটি শেখাও হয়ে যাবে। এই একটা রুটি পড়ে রয়েছে, আর বাদবাকি সবই হয়ে গেছে। তো চলো, এই দেখো এক গাদা বাসন হয়ে গেছে, চায়ের বাসন থেকে আরম্ভ করে সকালে ব্রেকফাস্টে হয়েছে সে কড়াই ফড়াই সবই হয়ে গেছে। আর রাত্রির বাসনগুলো আজকে তাড়াতাড়ি তুলে দিয়েছি। তো চলো ফটাফট আগে এই বাসনগুলো ক্লিন করে নিই, ততক্ষণে মার রুটি শাকা হয়ে যাবে। আর জমিকে বললাম বাঁধাকপিটা ধুয়ে প্রেশারে দিয়ে দে, ওটা সিদ্ধ হতে হতে আমাদের ব্রেকফাস্টটা করাও হয়ে যাবে। রান্নাঘরে তো চলে আসলাম। আর রান্নাঘরে মোটামুটি ব্রেকফাস্ট এখন কমপ্লিট রান্নাঘরে। আর এদিকে কিছু সবজিও তানি কাটাও হয়ে গেছে। আজকে আমাকে আর কাটতে হয়নি, কারণ আমি ওইদিকে ঘরটরগুলো পরিষ্কার করে নিলাম। তানি এদিকে আমাকে হেল্প করলো বলে আমাকে এদিকে আর করতে হলো না। আর এদিকে এখন আমরা সবাই মিলে করব হচ্ছে ব্রেকফাস্ট। আর ওদিকে রান্নাও শুরু হয়ে গেছে। রান্না হচ্ছে আজকে বাঁধাকপি হবে। আর কি হয় দেখা যাক। বাঁধাকপি এখন কোটানোটা রেডি, বাঁধাকপি তো হচ্ছে, এবার দেখা যাক কি হয়। যেটা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হচ্ছে ব্রেকফাস্টটা এখন হচ্ছে সেরে নেব। তা চলো চট করে ব্রেকফাস্টটাকে সারি। ব্যাগের মধ্যে রয়েছে, কিচ্ছু তুলিনি, ওগুলো সব রেখে দিয়েছি। এদিকে ঘরের কাজ কমপ্লিট হবে, তারপরে ওইগুলোকে উঠাবো। তা চলো একবার তোমাদের দেখিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ এই দেখো ঘরের অবস্থা, এগুলো কিচ্ছু গুছানো হয়নি। তা এগুলো সব গোছগাছ পরে করবো। তা এখন হচ্ছে এদিকে চলে আসলাম, ব্রেকফাস্টটা করে নিলাম।
তা ব্রেকফাস্টটা সেরে তারপরে ঘরে গোছ গাছগুলো কমপ্লিট করবো। ঘরে আজকে সব পড়ে রয়েছে, এগুলো কিচ্ছু করিনি, সবে রান্নাঘরে আজকে যা হচ্ছে সেগুলো গোছগাছ করে চলে আসলাম এখন ব্রেকফাস্টটা করে নেবো বলে। তা এদিকে ব্রেকফাস্টটা সারি, তারপরে দেখা যাক রান্নাঘরে যা যা কাজ আছে সেগুলোকে সারবো, ঘরের কাজগুলোকে সারবো, বাইরেও বেরোনো আছে। চলো আগে খাই। এই হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, এই যে রুটি আর এখানে হচ্ছে ফুলকপি আলুর ঝোল। এদিকে ঘরের কাজ কিছুটা করে বাইরে বেরিয়েছিলাম, কারণ কিছু জিনিস দরকার ছিল, যেমন দুধ ছিল না, আলু ছিল না, আটা ছিল না, তো এগুলোকে নিয়ে আসতে গেছিলাম। ও বিস্কুটও ছিল না, তো বিস্কুট আর দুধটাকে তুলে রেখেছি, আর আলুটা তোলা হয়নি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আলু আর ওদিকে আটা। আর আমাদের তো রুটি প্রতিদিনই প্রায় খাওয়া হয়, ওই জন্য আটাটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর আলু তো লাগেই। আর এদিকে দেখো এক বেসিন বাসন হয়ে গেছে, এই এখন বাসনগুলো ক্লিন করবো। তা এইদিকে এতটাই ঠান্ডা পড়েছে, আর রান্নাবান্না তো সব হয়ে যায়, আর ভাতটা করি একদম সবার লাস্টে, এই কারণে ওই দেখো তারি সবার লাস্টে ভাতটা করি। ভাত সকালবেলা করলে একদম মানে আমাদের খেতে খেতে ওরকম হয়ে যায় 12:30 1টা এরকম বেজে যায়, তখন ভাত একদম হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আর শীতকালে ঠান্ডা ভাত একদমই খেতে ইচ্ছে করে না। আর সব থেকে উল্টো তোমাদের বলছি, সব থেকে আমাদের বাড়ির মধ্যে উল্টো হচ্ছে বাবা আর ভাই, এরা যত ঠান্ডা হোক, শীতকাল হোক গরমকাল হোক, এদের ঠান্ডা ভাতই প্রিয়। আর আমাদের তিনজনের গরম ভাত না হলে একদমই হয় না। শীতকালে তো গরম বেশ খাবার গরম গরম থাকবে, খেয়ে আরাম, কিন্তু এদের গরম দিলে মাথা গরম হয়ে যায়, গরম ভাত আবার ফ্যান ছেড়ে মানে ওটাকে ঠান্ডা না করে খেতে পারবে না, এই অবস্থা এদের দুজনের। এদের দুজনের জন্য ভাতটা আগে চাপাই, এই অবস্থা। কালকে তো রাত্রেবেলা মাকে বললাম, আমাদের খেতে খেতে তো আমাদের 11:30 হয়ে যায়, তা মাকে বললাম ভাতটা ঠিক খাওয়ার আধ ঘন্টা 1 ঘন্টা আগে গরম করব, বেশ গরম থাকবে। কালকে তাই করেছি, কিন্তু বাবার ভাইয়ের জন্য চিন্তা করে যাই। কালকে বাবাকে যখন খেতে দিয়েছি, গরম ভাত আমাকে কেন দিবি, আমি তো গরম ভাত খেতে পারি না। তারপরে সেই ফ্যান চেড়ে ভাতটাকে ঠান্ডা করলাম, তারপরে বাবা খেলো, এই অবস্থা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে এসেছি অনেকক্ষণই বাড়িতে। আজকে তাড়াতাড়ি এসেছি, ঠান্ডা আমাদের বাইরে থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে, তো যেটুকুনি কাজ ছিল করে এসেছি, কিন্তু তাড়াতাড়ি করে এসেছি, কিছুটা কালকের জন্য রেখে দিয়েছি। আর এসে একটু চাটা তো খেয়েছি, কিন্তু তারপরে একটু চটার পটর একটু ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছা করছিলো, তো বাইরে বেরোতে কারোরই ইচ্ছা করছে না, নাহলে ফুচকা নিয়ে আসতাম। আর এদিকে ছিল বাড়িতে ম্যাগি, তো ম্যাগি বানিয়ে ফেললাম, তো এখন সবাই মিলে বসে ম্যাগি খাবো। আর গরম গরম ম্যাগি খেতে দারুণও লাগে, আমি একটু গোলমরিচও দিয়ে নিয়েছিলাম। গরম গরম ম্যাগি খেয়ে বসে গল্প গুজব করছিলাম। আর ভাইও আজকে তাড়াতাড়ি চলে এসেছে, ভাই আসার সময় নিয়ে এসেছে একদম গরম গরম পাটিসাপটা, আর সাথে হচ্ছে কালো জাম। তো আমরাও জানতাম না ও এত তাড়াতাড়ি চলে আসবে, তাহলে ওর জন্যও বানিয়ে নিতাম। তো যাই হোক, ও বললো না একবারে ভাতই খেয়ে নেবো। তো চলো, তো আগে পাটিসাপটাটা খেয়ে নিই, কারণ দোকানে পাটিসাপটাও খুব একটা যে খারাপ তা হয় না, খুব মিষ্টি দোকানের পাটিসাপটাগুলো ভালোই হয়। তাই আমি বললাম যে রিসেন্ট আমাদের বাড়িতে বানানো হয়েছিল, তা সত্ত্বেও তিনি আসি বলে হ্যাঁ একটু খেতে ইচ্ছা করলো। তো যাই হোক, তো এখন বসে পাটিসাপটা খাবো, আর সাথে কালো জাম, তার বাবা আর ভাইকে খেতেও দিয়ে দেবো, ততক্ষণে আমরা এগুলো একটু বসে বসে খাই।